নমস্কার বন্ধুরা, শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি এবং বিডিপি এবং ইউজি স্টুডেন্টদের ফাইনাল এক্সামের রেজাল্ট দিচ্ছে এবং ফাইনাল এক্সামের রেজাল্ট দেওয়ার পর বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট তোমরা ফাইনাল ইয়ারে একটি করে পেপারে এনসি অথবা এফ মানে ফেল করেছো। তো তোমাদের প্রশ্ন একটাই যে এই একটি পেপারের জন্য আরও 1 বছর এক্সট্রা সময় নিয়ে পরীক্ষা দিতে হবে নাকি বিকল্প কোনো সমাধান রয়েছে। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ ইউনিভার্সিটিতে নাম্বার ট্রান্সফার মানে মার্কস ট্রান্সফার সিস্টেম রয়েছে। তোমরা যদি ফাইনাল ইয়ারের পরীক্ষা দেওয়ার পর একটি পেপারে ফেল করো, সেক্ষেত্রে অন্য যে পেপারে তোমরা বেশি নাম্বার পেয়ে থাকবে সেই পেপার থেকে নাম্বার নিয়ে নাম্বারটা ট্রান্সফার করে নিতে পারবে এবং পাস করে যেতে পারবে। সেক্ষেত্রে আরও একটা বছর তোমাদের আর নষ্ট হচ্ছে না। নাম্বার ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে তোমরা পাস করে যেতে পারবে এবং রেজাল্ট কলেজ থেকে পেয়ে যাবে। তো কিভাবে নাম্বার ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কোন ফর্মটি ফিল আপ করতে হবে, অনলাইনে নাকি অফলাইনে, সব কিছু আমরা তোমাদেরকে জানাবো। তার আগে বলে রাখি, নাম্বার ট্রান্সফার করার জন্য দুটি ফর্ম রয়েছে, একটা পুরনো ফর্ম, একটা নতুন ফর্ম। তো তোমরা কলেজ থেকে জেনে নেবে, যদি নতুন ফর্ম ফিল আপ করতে বলে নতুন ফর্মটা ফিল আপ করবে, যদি পুরনো ফর্মটা ফিল আপ করতে বলে তাহলে পুরনো ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে? তো আমরা দুটো ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সেই বিষয়ে জানাবো এবং অনলাইনে কিভাবে নাম্বার ট্রান্সফার করতে হয় সেই বিষয়েও আমরা তোমাদেরকে বলবো। ঠিক আছে? তো প্রথমে আমরা নতুন ফর্মটি ওপেন করে নিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ টু দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এখানে তোমরা ডেট দিয়ে দেবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট অপশানে ট্রান্সফারিং অফ মার্কস অর্থাৎ নাম্বার ট্রান্সফার। ঠিক আছে? তো এখানে আই দিয়ে তোমরা নিজেদের নাম দেবে। ঠিক আছে? এ স্টুডেন্ট অফ বিডিভি পিজি বা ইউজি সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর নিজেদের এনরোলমেন্ট নাম্বারটি, এনরোলমেন্ট সার্টিফিকেটের মধ্যে তোমরা 12 ডিজিটের এনরোলমেন্ট নাম্বার পেয়ে যাবে, সেটি এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে বলছে অ্যাপিয়ার্ড ইন অল সাবজেক্ট পেপার স্টাডি বাট কুড নট পাস অনলি ওয়ান সাবজেক্ট, মানে তোমরা যে পেপারে পাস করতে পারোনি সেই পেপারের কোডটি এই যে বক্স রয়েছে এই বক্সের মধ্যে উল্লেখ করতে হবে। মানে তোমরা ফাইনাল এক্সাম দিয়েছো, একটি পেপারে পাস করতে পারোনি, সেই যে পেপারে তোমরা পাস করতে পারোনি সেই পেপারের কোডটি তোমাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে আই শ্যাল বি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি ট্রান্সফার দ্য শর্টেজ মার্কস ফর্ম, মানে কোন পেপার থেকে তোমরা নাম্বারটা নিতে চাও। প্রথম বক্সে কোন পেপারে তোমরা ফেল করেছো সেই পেপারের নাম এবং তারপর কোন পেপার থেকে তোমরা নাম্বারটি নিয়ে পাস করতে চাও সেই পেপারের কোডটা তোমাদেরকে দিতে হবে। তোমরা যে পেপারে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো সেই পেপারের কোডটা এখানে দিয়ে দেবে। যদি অনার্স পেপার হয় তাহলে অনার্স পেপার থেকেই নাম্বার ট্রান্সফার হবে, যদি পাশের পেপার হয় তাহলে পাশের পেপার থেকে নাম্বার ট্রান্সফার হবে। ঠিক আছে? তারপর এখানে নিচের দিকে চলে আসতে হবে। এখানে তেমন কিছু আর করার নেই। এখানে তোমরা নিজেদের সিগনেচার করবে, তারপর ফোন নাম্বার দিয়ে দেবে। দেওয়ার পর সরাসরি কলেজে চলে যাবে। কলেজে গেলে কলেজের কোঅর্ডিনেটর এখানে সই করে দেবে, স্ট্যাম্প মেরে দেবে এবং এগুলো নিয়ে তোমরা ইউনিভার্সিটিতে স্পিড পোস্ট করতে পারো অথবা ইউনিভার্সিটিতে গিয়ে সরাসরি জমা করতে পারো, অথবা কোনো কোনো কলেজ কর্তৃপক্ষ রয়েছে যারা নিজেরা দায়িত্ব নিয়ে নেয়, ফর্ম কলেজেই জমা দিয়ে দিতে বলে, তারা নিজেরা পাঠিয়ে দেয়। তো যদি কলেজ কর্তৃপক্ষ কলেজে ফর্ম জমা করতে বলে তাহলে কলেজে ফর্ম জমা করে দেবে। ঠিক আছে? আর যদি কলেজ কর্তৃপক্ষ দায়িত্ব না নেয় তাহলে তোমরা ইউনিভার্সিটিতে স্পিড পোস্ট করবে অথবা নিজেরা গিয়ে জমা করবে। এবার নতুন ফর্মটা দেখিয়ে দিলাম কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, পুরনো ফর্মটা দেখিয়ে দিচ্ছি। পুরনো ফর্মে ও ডিটেলস একই রয়েছে, কিছু ডিটেলস একটু আলাদা হবে। ঠিক আছে? টু দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, 134/1 মেঘনাথ সাহা সরণি, কলকাতা 7,29,000। ঠিক আছে? এখানে ফর্ম ফিল আপের উপরে ডেট দিতে হবে। ঠিক আছে? সাবজেক্টের অপশানে ট্রান্সফারিং অফ মার্কস, ঠিক আছে, এটি উল্লেখ রয়েছে। এখানে আই দেবে, দেওয়ার পর তোমরা নিজেরা নিজেদের নাম লিখবে। ঠিক আছে? আর স্টুডেন্ট অফ বিএড বিডিপি পিজি মানে কোন কোর্সের স্টুডেন্ট তোমরা সেটা এখানে উল্লেখ করবে। ঠিক আছে? ইউজি হলে ব্র্যাকেটে ইউজি লিখে দেবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এখানে এনরোলমেন্ট নাম্বার, এনরোলমেন্ট সার্টিফিকেটের মধ্যে 12 ডিজিটের এনরোলমেন্ট নাম্বার পেয়ে যাবে, সেটি এখানে সঠিকভাবে লিখবে। ঠিক আছে? তারপর এখানে বলছে অ্যাপিয়ার্ড ইন অল সাবজেক্ট পেপার অফ সেট কোর্স অফ স্টাডি বাট কুড নট পাস ইন অনলি ওয়ান পেপার, মানে কোন পেপারে তোমরা পাস করতে পারোনি সেই পেপারের কোডটা শুধুমাত্র এখানে দিতে হবে। ঠিক আছে? কিন্তু কোন পেপার থেকে তোমরা নাম্বারটা ট্রান্সফার করতে চাও সেটা কিন্তু পুরনো ফর্মে দিতে হচ্ছে না, যা নতুন ফর্মে কিন্তু উল্লেখ ছিল। নতুন ফর্মে
তোমরা কোন পেপারে ফেল করেছো সেটা উল্লেখ করতে হবে, এবং কোন পেপার থেকে তোমরা নাম্বারটা নিতে চাও সেটাও উল্লেখ করতে হবে। কিন্তু পুরনো ফর্মে শুধুমাত্র কোন পেপারে তোমরা ফেল করেছো সেটাই উল্লেখ করতে হবে, এবং ইউনিভার্সিটি তোমার যে পেপারে সবচেয়ে বেশি নাম্বার থাকবে সেই পেপার থেকে নাম্বার নিয়ে তোমাকে পাস করিয়ে দেবে। ঠিক আছে, তো এখানে নিচের দিকে চলে আসবে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমরা নিজেরা নিজেদের সই করবে, তারপর ফোন নাম্বার দিয়ে দেবে, এবং তারপর একই প্রসেস কলেজে যাবে, কলেজ থেকে সই করে দেবে এবং এখানে স্ট্যাম্প মেরে দেবে। যদি কলেজ কর্তৃপক্ষ দায়িত্ব নেয় তাহলে কলেজে ফর্ম জমা দিয়ে দেবে, যদি কলেজ কর্তৃপক্ষ দায়িত্ব না নেয় তাহলে তোমরা নিজেরা স্পিড পোস্ট করবে অথবা সরাসরি ইউনিভার্সিটিতে এসে জমা করবে। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে 134/1 মেঘনাথ শাহ সরণি, কলকাতা 7,29,000। ঠিক আছে, তো এতদূর অবধি হলো অফলাইন ফর্ম ফিল আপ। মানে এতদিন যা চলে আসছে 2025 সাল অবধি এই নিয়ম ছিল, এবং 2025 সাল থেকে একটি নিয়ম পরিবর্তন হয়েছে। 2025 সালে যখন বিডিপি এবং ইউজি স্টুডেন্টদের ফাইনাল এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছিল, তখন স্টুডেন্টরা অফলাইনে প্রথমে আবেদন করেছিল নাম্বার ট্রান্সফার করার জন্য, এবং অফলাইনে আবেদন করার পর ইউনিভার্সিটি থেকে প্রায় 3 মাস পরে ইউনিভার্সিটি থেকে একটি নোটিশ পাবলিশ করে, এবং সেখানে ইউনিভার্সিটি বলে তোমরা যারা অফলাইনে নাম্বার ট্রান্সফার করার জন্য আবেদন করেছো তোমাদের নাম্বার ট্রান্সফার প্রক্রিয়াটি সম্পন্ন হবে না, তোমাদেরকে অনলাইনে আবার আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদন করার জন্য 650 টাকা পেমেন্ট করতে হবে। আমরা অফিসিয়াল নোটিশটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ 2025 সালের সেই অফিসিয়াল নোটিশ আমরা ওপেন করে নিয়েছি। ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন, এখানে ডেট দেওয়া রয়েছে 12/12/2025। আমি আবারও বলে দিচ্ছি 2025 সালে ইউজি এবং বিডিপি স্টুডেন্টরা যারা নাম্বার ট্রান্সফার করার জন্য অফলাইনে আবেদন করেছিল, ফর্ম ফিল আপ করেছিল, তাদের প্রত্যেককে অনলাইনে আবেদন করার জন্য বলা হয়েছিল, এবং এই নোটিশটি ইউনিভার্সিটির তরফ থেকে প্রকাশ করেছিল। ঠিক আছে, এখানে নোটিশের মধ্যে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যারা অফলাইনে নাম্বার ট্রান্সফার করার জন্য আবেদন করেছো তোমাদেরকে আবার অনলাইনে আবেদন করতে হবে, এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, এই যে www.nsoucbdp.com এবং www.wbnsou.ac.in, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল 18 তারিখ, মানে ডিসেম্বর মাসের 18 তারিখ দুপুর 2টো থেকে ডিসেম্বর মাসের 25 তারিখ দুপুর 2টো অবধি সময় দিয়েছিল। ঠিক আছে, এবং অনলাইনে কত টাকা পেমেন্ট করতে হবে নাম্বার ট্রান্সফার করার জন্য এখানে ইউনিভার্সিটি পরিষ্কারভাবে নোটিশের মধ্যে বলে দিয়েছিল যে নাম্বার ট্রান্সফার করার জন্য স্টুডেন্টদেরকে 650 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো এটা কিন্তু অফিসিয়াল নোটিশ আমরা দেখিয়ে দিচ্ছি। 2025 সালে ইউজি এবং বিডিপি স্টুডেন্টরা যারা অফলাইনে আবেদন করেছিল তাদেরকে আবার অনলাইনে আবেদন করার জন্য বলা হয়েছিল, 650 টাকা করে পেমেন্ট করতে হয়েছিল, এবং নাম্বার ট্রান্সফারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সাবমিশন অফ অনলাইন ফর্ম ফর মার্কস ট্রান্সফার ফর বিডিপি ইউজিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন পোর্টাল। এই পোর্টালে এসে স্টুডেন্টদেরকে লগ ইন করতে হয়েছিল এনরোলমেন্ট নাম্বার দিয়ে, এবং স্টাডি সেন্টারের কোড দিয়ে, অনার্স পেপারের নাম দিয়ে এবং জন্ম তারিখ দিয়ে, এবং তারপর সাবমিট করতে হয়েছিল। ওপেন করার পর একটি পেপার সিলেক্ট করতে হয়েছিল, যে পেপার থেকে নাম্বারটি ট্রান্সফার করবে স্টুডেন্ট সেই পেপারটি সিলেক্ট করতে হয়েছিল, এবং তারপর 650 টাকা পেমেন্ট করতে হয়েছিল। আমরা স্টুডেন্টদের ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, সেই ভিডিওটি আমাদের কাছে নেই, না হলে ডেমো আকারে আমরা তোমাদেরকে দেখিয়ে দিতাম। ঠিক আছে, তো আমরা এই মুহূর্তে সেই ভিডিওটি দেখাতে পাচ্ছি না, কিন্তু এই বছর যদি অনলাইনে নাম্বার ট্রান্সফার হয় তাহলে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি তোমরা অফলাইনে নাকি অনলাইনে আবেদন করবে। দেখো, অফলাইনে আবেদন করলে কোনো টাকা লাগবে না, অফলাইনে তোমাদেরকে এখন আবেদন করতে হবে। তোমরা যারা একটি করে পেপারে ফেল করেছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ফাইনাল এক্সাম দেওয়ার পর তোমরা যারা একটি করে পেপারে ফেল করেছো, তোমরা প্রথমে অফলাইনে নাম্বার ট্রান্সফার করার জন্য আবেদন করবে। যদি কলেজ থেকে পুরনো ফর্ম ফিল আপ করতে বলে পুরনো ফর্মটা ফিল আপ করবে, যদি কলেজ থেকে নতুন ফর্ম ফিল আপ করতে বলে তাহলে নতুন ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, আর যদি পরবর্তী যদি ইউনিভার্সিটি নোটিশ দেয় এবং অনলাইনে যদি নাম্বার ট্রান্সফার করার জন্য আবেদন করতে বলে, তাহলে সেই নোটিশ যখন প্রকাশিত হবে 2026 সালে, সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল শিক্ষানিবিড় চ্যানেলে আপডেট পেয়ে যাবে, এবং কিভাবে নাম্বার ট্রান্সফার করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, সব কিছু আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তবে এখন তোমাদের প্রধান কাজ, তোমরা যারা ফেল করেছো একটি করে পেপারে, তোমরা অফলাইনে নাম্বার ট্রান্সফার করার জন্য আবেদন করবে। তার কারণ নাম্বার ট্রান্সফার করার জন্য 2 মাস সময় থাকে, রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর 2 মাসের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে। ঠিক আছে, যদি আবেদন না করো তাহলে কিন্তু নাম্বার ট্রান্সফার হবে না। ঠিক আছে,
তাহলে আবারও বলে দিচ্ছি, ইউজি, বিডিপি এবং পিজি সমস্ত স্টুডেন্টরা, তোমরা যারা ফাইনাল ইয়ারের পরীক্ষা দেওয়ার পর একটি করে পেপারে এনসি অথবা এফ মানে ফেল হয়েছ, তোমরা নাম্বার ট্রান্সফারের মাধ্যমে অন্য যে পেপারে বেশি নাম্বার রয়েছে সেই পেপার থেকে নাম্বার নিয়ে পাশ করে যেতে পারবে। এই খবরটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তারাও যাতে নাম্বার ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে নাম্বার ট্রান্সফার করে নিতে পারে, তাদেরকে এই তথ্যগুলো দিয়ে সাহায্য করো, ঠিক আছে? আর পরবর্তীকালে কোনো নোটিশ প্রকাশিত হলে আমাদের শিক্ষানিবিড় চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।